আল্লাহ আল্লাহ তুমি দেখে রাখো আল্লাহ আল্লাহ তোমার তোমার সুন্দর বয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে আবারও শুরু হলো ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ বিকেল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং বাংলাদেশের এখানে মধ্য প্রান্ত অঞ্চল খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় শুরু হলো প্রচন্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলাদেশের আরও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামীকাল শনিবার 5 অক্টোবর কেমন থাকবে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে বিকেল থেকে এবং রাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আমরা প্রথমে স্যাটেলাইট ইমেজটা আপনাদেরকে দেখাবো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন। এদিকে দেখুন একদম বিকেল থেকে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, জলকাত্র এবং এদিকে ত্রিশাল, বালুকা, কালীহাটি, টাঙ্গাইল, বাঁশটাইল, কাপাসিয়া, কাতিয়াদি, তারপর এখানে কিশোরগঞ্জ, দেখুন কেন্দুয়া, ইটনা সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং বিকেল নাগাদ ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে অনেক অঞ্চলে। এদিকে দেখুন বালাগঞ্জ থেকে শুরু করে সিলেট, চরকায় বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ রাতেও। বড়লেখা, দেখুন কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এখানে দেখুন এখানে অলরেডি প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে রাতে। এবং এদিকে কুমারঘাট এবং ধর্মনগর থেকে শুরু করে হাইলাকান্দি, জাকিগঞ্জ সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। আর এদিকে দেখুন ঢাকা বিভাগের উপর ফরিদপুর, এখানে রাতে বৃষ্টিপাত হতে পারে। দোহার, শিবচর এই অঞ্চলে ঢাকা এদিকে বৃষ্টিপাত হতে পারে। দেখুন মাদারীপুর, গরুনাদি এবং এদিকে গোপীনাথপুর, টাঙ্গাইল, তারপর এদিকে দেখুন আপনারা নড়াইল এই অঞ্চলে বিকেলে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মেঘ এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন মাগুরা, তারপর এদিকে ঝিনাইদহ এবং এদিকে কটসাদপুর এই এলাকার দিকে, তারপর এদিকে শাইলকুপা এই অঞ্চল, আলমডাঙ্গার দিকে, দামোহদা এবং মেহেরপুর এবং এদিকে দেখুন বেরামরা এই অঞ্চলে, পাবনা এবং লাইপুর, বাগমারা, তারপর এদিকে দেখুন বাঙ্গুড়া, এখানে বেড়া, তারপর এই যে উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দক্ষিণে যদি আমরা একটু দেখি খুলনা বিভাগের বর্তমান অবস্থা, শ্রীকান্তাপুর থেকে শুরু করে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মংলা, খৈরা আকাশ মেঘলা থাকতে পারে রাতে বেশিরভাগ অঞ্চলে। বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে গরুনাদি, মাদারীপুর, শিবচর এদিকেও আকাশ মেঘলা থাকতে পারে এবং এখানে কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, তারপরও রাতে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং এদিকে যদি আমরা একটু দেখি লালমোহন সহ কলাপাড়া এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে এবং এখানে দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে। চট্টগ্রাম বিভাগের উপর এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা, তবে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান থাকতে পারে। বঙ্গোপসাগরীয় বৃষ্টির মেঘ রয়েছে কিছুটা এবং সমুদ্র এখনও উত্তাল রয়েছে, কিছুটা ঝড়ো বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চল দিয়া। আর রংপুর বিভাগের আকাশ মোটামুটি আংশিক মেঘলানি পরিষ্কার, বৃষ্টির দেখা তেমন নেই। এখানে শিলিমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর এখানে, তারপর বালুরঘাট, পঞ্চবিবি এখানে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলপাইগুড়ি, ডুবগুড়ি এই এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আবারও এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, এদিকে শান্তিপুর, তারপর কৃষ্ণনগর, এখানে ভারতের পশ্চিমবঙ্গের উপর কেন্দুয়া, এখানে পান্ডুয়া এই এলাকার দিকে এখানে বৃষ্টির মেঘ রয়েছে মাঝারি থেকে ভারী। বর্ধমান, দুর্গাপুর, এখানে বাঁকুড়া সহ দেখুন গতকালের আপডেটে জানানো হয়েছিল ব্যাপক মেঘ তৈরি হয়ে গেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বেশিরভাগ অঞ্চলে।
দেখুন এদিকে জাটগ্রামের দিকে, খড়গপুরের দিকে, চাকুলিয়া, জামশেদপুর সহ এখানে দেখুন ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, আমরা 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে চলে আসলাম। আবহাওয়ার দিকে দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে দেখুন উত্তরের এই এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে এদিকে দেখুন, এদিকে কোচবিহার এই অঞ্চলে, দিনহাটা এবং লালমনিরহাট, তারপর ডুবুরি এই এলাকায়, শ্রীরামপুর এবং এদিকে দেখুন এখানে উত্তরবঙ্গের অনেক এলাকায় এখানে বিশেষ করে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন। আর এদিকে রংপুর বিভাগের উত্তর দিকে লালমনিরহাট, রংপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এদিকে উলিপুর অঞ্চলে, রাজারহাট এদিকে, তারপর এখানে দেখুন উত্তরবঙ্গে একদম শীতলকুচি এলাকার দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে মাদাম, লাকাই, কিশোরগঞ্জ এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর কাপাসিয়া এদিকে বৃষ্টিপাত থাকতে পারে, ধামরাইয়ের দিকে, তারপর এদিকে নরসিংদী এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, তারপর আগরতলার দিকে, তারপর এখানে খাওখালি, এখানে মৌলভীবাজার, সিলেট এবং উত্তরের আরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে যদি আমরা একটু যাই, দক্ষিণের বেশ কিছু এলাকায়, উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাত মতো তেমন সম্ভাবনা নেই, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এদিকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।